গভীর সমুদ্রবন্দর না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য সিঙ্গাপুর ও কলম্বো সহ বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরশীল বাংলাদেশ। ফলে কাঁচামাল আমদানি ও পণ্য রফতানিতে বাড়তি ব্যয়ের পাশাপাশি প্রতিযোগী দেশগুলো থেকে সবসময় পিছিয়ে থাকে বাংলাদেশ। ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের জটিলতা ও দীর্ঘসূত্রিতা পণ্য খালাসে সময় ক্ষেপণের পাশাপাশি খরচ আরও বাড়িয়ে দেয়। এসব জটিলতা কাটিয়ে ব্যবসা পরিচালনা সহজ করতে চট্টগ্রাম বন্দর ভবনে প্রথমবারের মতো বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের সাথে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ ৩ ঘন্টার সভায় উঠে আসে পণ্য খালাসে দেরি, নিলামের পণ্য জট, আইসিটির নীতিমালা সহজীকরণ সহ বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি। এই সময় চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি যে কোনো সমস্যা সমাধানে বন্দর ও কাস্টমসের সাথে আগামী দিনে যৌথভাবে কাজ করার কথা জানান। চিটাগং পোর্ট এবং কাস্টমসের যেসব সমস্যা আছে সেগুলি সবাই মিলে বসে আমরা সমাধান করব এবং আমরা কিভাবে অনলাইন করা যাবে, কিভাবে সিঙ্গেল উইন্ডো করা যাবে, ইজ অফ ডুইং বিজনেস কিভাবে করা যাবে এবং আগামী দিনে যেসব সমস্যাগুলি আছে সেগুলি আমরা কিভাবে রিজলভ করব। আমরা প্রায় 3 ঘন্টার মতো মিটিং করেছি এবং ইট হ্যাজ বিন রিজলভ। আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা, ডিসকাশন যদি আমলে নেওয়া হয়, প্রতিদিনের সমস্যা প্রতিদিন সমাধান হবে। কোনো স্টার্টআপ হবে না, কোনো পণ্য ব্যাহত যাবে না, কোনো ব্যবসায়ীকে দেশান্তর হইতে হবে না, কোনো ব্যবসায়ী ব্যাংকরাফট হবে না। সভা শেষে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে ব্যবসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার। ব্যবসায়ীরা যেন বাধাহীনভাবে ব্যবসা করতে পারে সেটি নিশ্চিতে বন্দর ও কাস্টমসের সমস্যাগুলো চিহ্নিত করে যে কোনো সমস্যা সমাধানে আগামী দিনে বন্দর ও কাস্টমস একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কী হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। এনসিটি বিদেশি অপারেটরকে দেয়া প্রসঙ্গে বলেন, বন্দর দেশি না বিদেশি অপারেটর চালাবে সেটি মুখ্য নয়, দেশের স্বার্থ নিশ্চিত করেই কাজ করবে তারা। জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদেরকে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না, যখন যার হাতে পোর্ট থাকবে সেটা দেশি হোক বিদেশি হোক তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আগামী দিনে চট্টগ্রাম দেশের অর্থনৈতিক অগ্রপথিক হবে আর সেটি বাস্তবায়নে এডিবি সহ উন্নয়ন সহযোগীরা চট্টগ্রামে আসছে বলেও জানান অর্থমন্ত্রী। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।